আচ্ছা, আওয়ামী লীগ কি আদৌ ভালো হবে না? সারা জীবন কি এক মাপেরই থাকবে? এরকম ঘাওরামি থাকবে? আসলে কি কুত্তার লেজ বলে কখনো সোজা হয় না। যতই আপনি টানেন ততই বলে বেঁকা হয়ে যায়। তো আওয়ামী লীগ আসলে মনে হয় ওর জন্মগতভাবে সমস্যা। তা না হলে খামাখা ঝামেলায় পড়তে যাব কেন ভাই? যেখানে বাংলাদেশের ১৬ কোটি মানুষ আওয়ামী লীগকে এখন পছন্দ করে না, আওয়ামী লীগ দলকে নিষিদ্ধ করতে চায়, সেখানে কাটা গায়ে কেন আমি আবার লবণের ছিটা দিয়ে ঝামেলা করব ভাই? বাংলাদেশের ৬৪টা জেলার মধ্যে শুধুমাত্র একটা জেলা এই গোপালগঞ্জটা একটু সুরক্ষিত ছিল আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে। আওয়ামী লীগের যত কর্মকাণ্ড সবকিছু তারা ঠিক মতো চালাচ্ছিল। কিন্তু আজকে যে পরিস্থিতি সৃষ্টি হলো এটার জন্য সম্পূর্ণ আওয়ামী লীগ দায়ী। কারণ আওয়ামী লীগের ম্যাক্সিমাম জিনিস মানে এক কথা বঙ্গবন্ধুর মাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের প্ল্যাকেট ট্যাকেট সবকিছুই ছিল। খামাখা যদি একটা দল ঝামেলা করে সেটার সমাধান কিভাবে করবেন? কারণ এনসিপি কি করছে সারা বাংলাদেশে যে পথসভা করতেছে, তো সেই অনুসারে গোপালগঞ্জ তো সে যাবে। গোপালগঞ্জে একটা দল গেলে কি এমন ক্ষতি হতো, কি এমন মহাভারত হতো? আজকে যে ঘটনাগুলো হলো সেই ঘটনাগুলো একটু দেখেন। এই সেই মঞ্চ, এই এ কি মঞ্চেই কোন কিন্তু দলের কাজ আমরা দেখতে কর্মকাণ্ড? পাচ্ছি যে মঞ্চের সামনে আগুনের যে বিষয়টি সেটি কিন্তু খামাখা দেখতে ঝামেলা পাচ্ছিলাম। কেন করবে এবং এই দেখেন, সেই আপনারাই মঞ্চ, দেখেন, আপনারা এই দেখে মঞ্চে এর কিন্তু মন্তব্য করেন এটা তারা কি সমাবেশ করতে পারে করেন এবং মানুষ। এই সমাবেশ করার পরেই এগুলো সমাবেশ শেষে দেখলেও কিন্তু তো ঘৃণা তাদের লাগে ভাই। যে আপনি চেয়ারপারসন দেখেন, আপনি রয়েছে নিজেই সেগুলো দেখেন, কিন্তু আমি বলবো ভেঙে না, দেওয়া আপনারা নিজে হয়েছে, শুধু দেখেন চেয়ার যে ভাঙা কি হয়নি, পাশাপাশি কর্মকাণ্ড। আগুনের যে লেলিহান শিখা সেটিও কিন্তু আমরা দেখেন, দেখতে আপনারা পাচ্ছিলাম দেখেন। এবং পাশাপাশি আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। এক কথায় বলতে গেলে গোপালগঞ্জের পরিস্থিতি আসলে যে আজকে কিছু কিছু বলতে মানুষ হয় আছে কঠোর পরিস্থিতির যে কঠিন সুখে এক থাকতে পরিস্থিতির বলে মধ্যে ভূতে রয়েছে, কেলায়, শুধু তো আমি আওয়ামী না, লীগের হয়েছে তাই। সকলেই আমরা কারণ ওরা সুখে থাকতে ভাল লাগে না। ওরা ভাবছে এই যে বাংলাদেশে যে প্রায় ২,০০০ উপরে দেখতে ছাত্রছাত্রী মারা পাচ্ছিলাম গেছে, সকল এই দিক থেকে কিন্তু ৩০,০০০ উপরে সব আপনার যে আহত হয়েছে, বিষয়টি এগুলো আছে মনে সেটি সিম্পল, আমরা যে বিষয়টিগুলো কিছু আছে মনেই এবং করতেছে না। পুলিশ তা না সেনাবাহিনী হলে চেষ্টা করে যাচ্ছে, এটা করার এখন দরকার কি? পর্যন্ত সেটি কিন্তু আজকে যে করতে পারছে না। পরিস্থিতি, এবং যদি এখন ছাত্ররা সাজিস বলে আলম কিছুক্ষণ আগে একটি পোস্ট যে করেছেন, ৩২ যে নম্বরের মতো পোস্টে তিনি সকল গোপালগঞ্জের মাজারও ভাঙিয়ে ফেলবো, যারা কিছু দেশের মানুষ করতে পারবেন তাদেরকে না। গোপালগঞ্জে আসার কারণ আহ্বান আপনি তো জানিয়েছেন। এক জেলার তারা মানুষ। যেটি বলছেন সারা যে বাংলাদেশ সকলকে থেকে যখন সব আসার জন্য ছাত্ররা এক হয়ে যদি অনুরোধ কিছু করা করে হলো, তখন তাদের কি উপর যে করবেন? হামলা হয়েছে সেই হামলার যেভাবে পাল্টা দেখেন জবাব দেওয়ার জন্য ৩২ নম্বর সকলকে ভেঙে একেবারে গোপালগঞ্জে লন্ডভন্ড আসার করে দিয়েছে। সেনাবাহিনীর যে কিছু করতে গাড়িগুলো পারছেন? অবস্থান কিচ্ছু সেটিও করতে দেখতে পারেন নাই। পাচ্ছিলাম এবং পাশাপাশি কিন্তু আমরা তো আপনাদেরকে খামাখা দেখাচ্ছি ঝামেলা ফেলার দরকার কি? যে এখন কর্মকাণ্ডগুলো এখনো করছেন কিন্তু এগুলো কি? সেই থমথমে তারা পরিবেশ কি অপরাধ করছে? বিরাজ তাদের করছে, একটা রাজনৈতিক যেটি অধিকার। বিরাজ করছে সেটি কিন্তু এখনো সারা দেখা যাচ্ছে। কিন্তু বাংলাদেশের এখনো প্রত্যেকটা কোন জেলায় মোড় তারা থেকে যাচ্ছে, কারণ মূলত নতুন একটা তারা দল গঠন আসছে, করছে। কোন মোড় সেটা থেকে তো তারা স্বাভাবিক, যাচ্ছে প্রত্যেকটা সেটি কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বুঝে পৌঁছাই উঠতে দিতে হবে যে হ্যাঁ এটা আমার পারছে না। দল, অর্থাৎ এই এক দলকে আমরা কথায় নতুন বলতে ভাবে করছি, বলতে আমরা গেলে নতুন ভাবে বাংলাদেশের সামনে উপস্থাপন হতে চাই। কি পরিস্থিতির তো দিকে এটা কি যাচ্ছে অপরাধ ওদের? সেটিও কিন্তু ওদের কোনো একটি অপরাধ তো আমি বিষয় দেখছি না। এবং কোন তো পরিস্থিতির দিকে এই যাচ্ছে সেটিও কর্মকাণ্ডগুলো একটি কি বিষয়। আপনারা নিজেরা তো দেখেন। গোপালগঞ্জের আসলে কি ঘটবে কারা এখন এটা কোনো পর্যন্ত ভালো মানুষ আহত করতে পারে হয়েছে, না। আমরা যারা যেটি খারাপ দেখতে পেরেছি তারাই করতে যে পারে। 3টি গণমাধ্যম কর্মীর গাড়ি তারা এটা কোনো ভালো মানুষ করতে ভাঙচুর পারে না, করেছে। কোনো ভালো মানুষ পাশাপাশি করতে কিন্তু পারে না। দেখেন, আমরা আপনারা নিজেরা দেখতে দেখেন। পেয়েছি যে কি পরিস্থিতির মধ্যে দেখে আপনারা এখন নিজেরাই পর্যন্ত মন্তব্য যাচ্ছে। করেন যে আসলে এই কর্মকাণ্ডগুলো ভালো ছিল না মন্দ ছিল। আজকে যে পরিস্থিতি, এখন কি হবে? সেনাবাহিনী যৌথ বাহিনীর মানে অভিযান চলবে, যেখানে সেখানে যেখানে আওয়ামী লীগের সেখান থেকে ধরবে, ধরে কি বাস দেবে। শুনতেছি যে গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয় ভাঙচুর করেছে, পুলিশ সুপারের কার্যালয় ভাঙচুর করেছে, এমনকি কারাগার ভাঙচুর করেছে। এগুলো কি ভাই? এগুলো কি ভালো জিনিস? এগুলো দিয়ে কি আপনার কি প্রমাণ করতে চাচ্ছেন যে বাংলাদেশের মানুষ আপনাকে পক্ষে থাকবে, সাপোর্ট দিবে? কখনোই তো দেবেন। হ্যাঁ, বাংলাদেশে অনেক আওয়ামী লীগার আছে, তারা তো সবাই পালাই রয়েছে। আপনি ভাবছেন তারা আপনার পক্ষে হয়ে এই গোপালগঞ্জকে রক্ষা করবে? কেউ আসবে না, একটা লোকও পাবেন না। যে কর্মকাণ্ডগুলো করতেছেন নিজ চোখে দেখে না, এই কর্মকাণ্ড কোনো ভালো মানুষ করতে পারে না। এনসিপির একটা গুরু দায়িত্ব ছিল, তারা প্রত্যেকটা জেলায় যাচ্ছে, এটা কোনো বিষয়ই না। এইগুলো করা মানে বোকার স্বর্গে বাস করা। দেখে নেন। তো ভিডিওগুলো দেখলেন, এর থেকে আপনি কি বলবেন? আওয়ামী লীগ কি ভালো দল? কখনো ভালো দল না ভাই। আপনি আমাকে খারাপ বলতে পারেন, আমি কিছু মনে করব না। কারণ আমি যেটা বাস্তব, যেটা ঘটছে সেটার কথা বলছি। শেখ হাসিনা ২০০৯ সালে ক্ষমতায় আসার পরে কি করলো? ৫৭ জন চৌকস সেনা কর্মকর্তাকে খুন করলো, পাখির মতো গুলি করে মারলো। কি এগুলো মানুষ বোঝে না? মানুষকে দুধু খায়, বোঝে না সবাই? এটা কারা করছে? তারপর কি করলো? একটা আকস্মিক হোক, যেভাবেই হোক, রানা প্লাজা ধস নামলো।
সেটা কিভাবে কি নাটক করে রেশমা নামে একজনকে নিয়ে কি নাটক করলো, কত মানুষ মারা গেছে এখন পর্যন্ত সঠিক তথ্য দিতে পারে নাই। তারপর হেফাজতে ইসলাম কি ঘটনাটা ঘটাইলো, কোন মানুষ করতে পারে এই কাজগুলো? তারপরে 14 সালের নির্বাচনে কি করলো, বিনা প্রতিদ্বন্দ্বিতা 154 জন প্রার্থী জিতে গেছে। তারপর জামাতের শীর্ষ নেতাদের ফাঁসি দিল। 2018 সালে ছাত্র আন্দোলনের কোটা, এই যে সড়কে একজন ছাত্র প্রাণ গেল, এটা নিয়ে কি আন্দোলন, কিভাবে ছাত্রদের পরে কিভাবে দমন পীড়ন করলো ভাই। একটা ছাত্র মারা গেছে, আর সেই ছাত্র সেটা নিয়ে সমাধান না করে পরে ওই ছাত্রদের মধ্যে যেসব মানে দল হয়েছে সেগুলোকে ধরে পাকড়াও করলো। 18 সালে নির্বাচন কি করলো দেখেন, রাতের ভোট নির্বাচন করলো। 24 সালে তাই। তো একটা দল যদি এত অন্যায় করে সেই দলকে সাপোর্ট দেবে কে বলেন? আমি তো সাপোর্ট দিতে একটা লোকও পাই না। একটা দল এত যদি অন্যায় করে সেই দল কিভাবে সাপোর্ট দেবে? ওই যে একটা কথা আছে, কি শুনবেন, আল্লাহ তাআলা যদি একটা দল বা একটা মানুষকে একটা জাতিকে যদি ধ্বংস করে দেয় ভাই, বেশি কিছু লাগে না। হাসিনা কত খারাপ কথা বলছে, কত খারাপ কথা বলছে। মনে হয় প্রত্যেকটা লাইভ মানে সংবাদ সম্মেলনে বিএনপির বিদ্বেষ, বিএনপির বিরুদ্ধে গীবত কইতে কইতে মানে জীবন তার মানে সেনা তেনা করে ফেলেছে। কিন্তু দেখেন একটা ওয়ার্ড, রাজাকারের বাচ্চা, সেই রাজাকারের বাচ্চা তার এমন একটা পর্যায়ে নিয়ে গেল, 17 বছরের সিংহাসন 36 দিনে ধ্বংস হয়ে গেল। তো আল্লাহ তাআলা যদি চায় যে আমি আপনাকে ধ্বংস করব, বেশি কিছু লাগে, সেকেন্ডের মধ্যে ছোট্ট একটা কিছু দিলেই যথেষ্ট। তো এই কর্মকাণ্ড যা কিছু ঘটছে, এটা হাসিনার কর্মফল, আওয়ামী লীগের কর্মফল। এই জন্যই ঘটনাগুলো ঘটছে। আর এখান থেকে শিক্ষা নিতে হবে যে না, ক্ষমতায় গেলে ক্ষমতার অপব্যবহার করা যাবে না। এই যে বিভিন্ন জায়গায় বিএনপি বিরুদ্ধে চাঁদাবাজের ঘটনা শুনছি, যে বিএনপি এখানে চাঁদাবাজি করছে, ওখানে করছে, এখানে করছে, কত কিছু শুনছি। যদি বিএনপি কাজগুলো করে থাকে, বিএনপির অবস্থা খারাপ। তো ভাই, আমরা সাধারণ মানুষ, আমরা অ্যানালাইসিস করি, টোটাল কে খারাপ কে মন্দ সেইগুলোর উপর নির্ভর করে কথাগুলো বলি। যদি আপনি ভালো হতে চান, যদি ভালো থাকতে চান, তাহলে আপনাকে অবশ্যই আপনার পরিবর্তন আনতে হবে। তা না হলে আজকে যে গোপালগঞ্জে যে ঘটনাটা ঘটছে, এটার জন্য সম্পূর্ণ আওয়ামী লীগ দায়ী, ছাত্রলীগ দায়ী, এবং আওয়ামী লীগের যেসব অঙ্গ সংগঠন আছে তারা সবাই দায়ী। কি দরকার এসব ঝামেলা করা ভাই? সবসময় তো ঠান্ডায় থাকতে হবে। এগুলো করে কি করতে পারবেন? আপনি কিছু করতে পারবেন? হ্যাঁ পারতেন, যদি বাংলাদেশের মানুষ আপনার পক্ষে থাকতো। বাংলাদেশের মনে হয় 2% লোক আপনার পক্ষে নাই। আর যেগুলো আছে সেগুলো তো ধরেন, কি বলবো, কেউ কবরের ভিতরে ঘুমাচ্ছে, কেউ বনে জঙ্গলে ঘুমাচ্ছে, কেউ দেশ থেকে পালাই গেছে এইভাবে। তো আপনি ওই 5 জন লোক নিয়ে এত বড় একটা দলকে ধ্বংস করতে পারবেন? জীবনে তো আর পারবেন না। কারণ আপনি ভাবছেন যে 17 বছর ধরে আমার সরকার গঠন করছে সবকিছু, তারপরে ধ্বংস হয়েছে। ভাই, জনগণ ছিল তাদের পক্ষে, এই জন্য পারছে। শুধুমাত্র ছাত্ররা ওইটা করতে পারে নাই। বা জামাত বলেন, বিএনপি বলেন, এনসিপি বলেন, যত দল ছিল বাংলাদেশে সব দল হাসিনার বিপক্ষে। হাসিনা শুধু একা। হাসিনার কে ছিল? হাসিনার দল ছিল, আর প্রশাসনিক কর্মকর্তারা ছিল, আর কেউ ছিল না। কারণ প্রশাসনিকের কর্মকর্তারা থেকে ও তার উপর নির্ভর করা যায় না ভাই। কারণ প্রশাসনিক কর্মকর্তার মধ্যে জামাত বিএনপি সবাই ছিল, কিন্তু প্রকাশ করতো না। যখন সুযোগ পাইছে, সুযোগের সদ্ব্যবহার করছে। এগুলো বোঝেন না, ভাত খান না। এই যে আজকে যে পরিস্থিতি দেখেন, আপনার বঙ্গবন্ধু মাজার ধ্বংস হয়ে যায় কিনা। এখন নতুন একটা যে কর্মসূচি যে ব্লকেট, এই ব্লকেট যে কি হয় তা দেখেন। আজকে সারা রাত ধরে এখন অভিযান চলবে যৌথ বাহিনীর, বাস কত প্রকার ও কি কি বুঝবে না ঠেলা। তো অনেক কথা বলে ফেললাম, যে ভিডিওগুলো দেখালাম। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে একটু দেখবেন। কারণ এই ধরনের খবর প্রতিনিয়ত এই চ্যানেলে আপলোড হচ্ছে। বিশেষ করে এটা বিনোদন জগতের চ্যানেল, তারপরও কিছু কিছু খবর এই চ্যানেলে আপলোড হয়। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।
হুম